আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা ডিসকাস করব রিভেঞ্জ ট্রেডিং নিয়ে। এবং এই রিভেঞ্জ ট্রেডিং কিন্তু খুবই ডেঞ্জারাস একটা স্টেপ। যদি আপনি এই রিভেঞ্জ ট্রেডিং করে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো কি এই রিভেঞ্জ ট্রেডিং, এবং শুধু তাই নয়, আজকে আমরা ডিসকাস করব কিভাবে আপনি রিভেঞ্জ ট্রেডিংটাকে কন্ট্রোল করবেন এবং তার কি কি সলিউশন হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে সবার প্রথমে রিভেঞ্জ ট্রেডিং কি? রিভেঞ্জ ট্রেডিং বলতে যখন ধরুন আপনি একটা কোনো ট্রেডে এন্ট্রি করলেন, ঠিক আছে, এরকম ব্রেকআউট করলো, আপনি এন্ট্রি করলেন, সঙ্গে সঙ্গে আপনার স্টপ লস হিট হয়ে গেল এবং এই যে লসটা হলো আপনার, সেই লসটাকে আপনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না, মানে অ্যাকসেপ্ট করতে পারলেন না। আপনি কি করলেন? আপনার মধ্যে ইগো চলে আসলো, রাগ হলো বা লস রিকভার করার একটা টেন্ডেন্সি তৈরি হলো। সঙ্গে সঙ্গে কি করলেন? আমি আপসাইডে ট্রেডিংটা করেছিলাম, বাট যেহেতু এসএল হিট করলো তো এবার সেল সাইডে যাবে, সঙ্গে সঙ্গে আপনি আবার সেল সাইডে এন্ট্রি করলেন। এতে কি হবে? আপনি বারবার ট্রেড করতে থাকবেন, আপনার স্টপ লস হিট হতে থাকবে। এবং কেন হিট হবে বারবার স্টপ লস, সেটা জানতে গেলে আপনাকে নিজেকে আগে চিনতে হবে যে এই রিভেঞ্জ ট্রেডিং মানে যেটা আপনার লস রিকভারের যে চেষ্টার একটা ট্রেডিং, বা রাগ করে আমার লস কেন হলো, বা ইগোতে আপনার হার্ট হওয়ার পরে যে আমার লস হবে, এক্ষুনি আমি আর একটা নতুন ট্রেড নিয়ে আমি প্রফিট করে দেখাবো। তো এই যে টেন্ডেন্সিগুলো, এগুলোই হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, ঠিক আছে। বিশেষ করে আমাদের যখন লস হয় বা স্টপ লস হিট হয়, তখনই আমরা কিন্তু এই রিভেঞ্জ ট্রেডিং শুরু করে দিই। আর সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই রিভেঞ্জ ট্রেডিং। তো কেন এই রিভেঞ্জ ট্রেডিং এত ডেঞ্জারাস, চলুন ডিসকাস করি। যেমন আপনি ছোট থেকে শুনে থাকবেন যে আমরা যখন রাগ করে কোনো ডিসিশন নিই বা ইগোতে পড়ে কোনো ডিসিশন নিই, তখন কিন্তু সেটা একটা ভুল ডিসিশনে নিয়ে থাকি। কেন হয়? কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা যে ট্রেডে এন্ট্রি করছেন, সেটা একটা তো প্ল্যান মাফিক করছেন যে এখানে আমি এন্ট্রি করব, এখানে স্টপ লস হিট হবে, এটা ব্রেকআউট করেছে, ক্যান্ডেল ক্লোজ করেছে, তারপরে আমি এন্ট্রি করলাম, এখানে টার্গেট হবে, সমস্ত কিছু আপনার প্ল্যান করে তারপরে ট্রেডিং করেন। বাট যখনই আপনি এই রিভেঞ্জ ট্রেডিং স্টার্ট করবেন, না আপনার কোথায় স্টপ লস সেটা মাথায় থাকবে, না আপনার কোথায় টার্গেট সেটা দেখবেন। আপনার মাথার মধ্যে শুধুমাত্র থাকবে তখন এনিহাও আমাকে প্রফিট করতে হবে, আমার কেন লস হলো, আমার এই লসটাকে এনিহাও রিকভার করতে হবে। মাথার মধ্যে তখন এই সমস্ত প্ল্যানগুলো ঘুরতে থাকে। বাট আলটিমেট যে আপনার ট্রেডিং এর যে একটা এক্সিকিউশনের যে প্ল্যান, সেটার কিন্তু কোনো রুলস আপনি তখন ফলো করেন না। তো সেই কারণেই হচ্ছে এই রিভেঞ্জ ট্রেডিংটা খুবই ডেঞ্জারাস। কখনোই এটা কিন্তু করবেন না। আর যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার একটা হাই চান্স। আপনার পুরো ক্যাপিটাল শেষ হয়ে যাবে, আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন, আপনি ডিমোটিভেট হয়ে যেতে পারেন, ট্রেডিং করার ইচ্ছা চলে যেতে পারে। তো সমস্ত কিছু কিন্তু এটা একটা নেগেটিভ দিকে আপনাকে নিয়ে যেতে পারে। তো যদি আপনি রিভেঞ্জ ট্রেডিং করে থাকেন তাহলে কিন্তু খুবই সাবধান। আর সবাইকে রিকোয়েস্ট করব, কখনোই কিন্তু একবারের জন্য হলেও রিভেঞ্জ ট্রেডিং করবেনই না। আর এটা একবার দুবার করলেই আপনার কিন্তু হ্যাবিটে তৈরি হবে। আর ট্রেডিং এ কিন্তু কিছু জিনিস আছে যেগুলো একদম স্ট্রিক্টলি আপনাকে মানতে হবে, বা সেই ভুলগুলো করলে আপনার কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাবে। যেমন আপনাকে প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে সবকিছু প্ল্যান করে চলতে হবে বা রুলস ফলো করে চলতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে। তো সমস্ত কিছু কিন্তু প্ল্যান মাফিক আপনাকে চলতে হবে প্রত্যেকটা ট্রেডে। এমন নয় যে একটা ছোট্ট ট্রেড নিয়ে দেখি, এই রকম ভুল কখনো করবেন না। যখনই কোনো ছোটখাটো ট্রেড নিলেও, যতই কোয়ান্টিটি কম হোক যাই হোক, সমস্ত কিন্তু আপনি প্ল্যান মাফিক করবেন, না হলে কিন্তু আপনার হ্যাবিট তৈরি হবে না। এই যেগুলো বললাম, ডিসিপ্লিন, হ্যাবিট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার রুলস ফলো করা, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আর কখনোই কোনোভাবে এই রুলস বা এই পয়েন্টগুলোকে ব্রেক করা যাবে না, বা এর অপোজিটে যাওয়া যাবে না। একদিন যদি আপনি কোনো ভুল অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে কন্টিনিউ শুরু হয়ে যাবে ভুল করাটা, ঠিক আছে। আর একবার হ্যাবিট তৈরি হলে সেই হ্যাবিটটাকে চেঞ্জ করা আরো ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার চলুন রিভেঞ্জ ট্রেডিং যারা যারা করে থাকেন বা এখনো এই রিভেঞ্জ ট্রেডিং এর প্রবলেমে ভুগছেন, তারা কিভাবে সলিউশন নিয়ে আসবেন, ঠিক আছে। সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে আপনি দিনে একটাই ট্রেড করুন,
মানে যদি আপনি নিজেকে কন্ট্রোলে না রাখতে পারেন বা আপনার এখনো সেই হ্যাবিট তৈরি হয়নি যে আপনি যেমন যেমন প্ল্যান করেছেন সেই মতো যদি সবকিছু ট্রেডিং এর টাইমে গিয়ে আর না করতে পারেন, বা আপনার ইমোশন আপনি নিজে কন্ট্রোল করতে পারছেন না, আপনি ভাবছেন হয়তো এই অনেকগুলো পয়েন্ট আপনার যে নোট করা আছে সেগুলো একে একে ফলো করবেন, বাট যেই ট্রেডিং এর টাইম আসছে তখন হয়তো ফলো করতে পারছেন না, বা হয়তো এমন হতে পারে যেদিন যেদিন প্রফিট হচ্ছে আপনি প্রপার রুলস ফলো করছেন, বাট যেদিন লস হচ্ছে সেদিন আর রুলস কোনো ঠিক ঠিকানা নেই, সমস্ত রুলস ব্রেক। ঠিক আছে, তো এইরকম ভুল যদি আপনি করে থাকেন তাহলে সবার আগে যেটা আপনাকে করতে হবে সমস্ত কিছুতে একটা রেস্ট্রিকশন নিয়ে আসতে হবে। তো শুরুটা আপনাকে করতে গেলে পার ডে একটা করেই ট্রেড করতে হবে, পার ডে 1 ট্রেড। এবং এই একটা করে ট্রেড করাতে কি হবে, আপনার সমস্ত হ্যাবিট রুলস সমস্ত কিছু তৈরি হয়ে যাবে, আপনি ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন। কিভাবে, মানে ধরুন আপনি একটা ট্রেড নিচ্ছেন, আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী ধরুন 10,000 টাকা পার ডে স্টপ লস নেবেন ম্যাক্সিমাম, বা যদি কম করে ধরি মানে ধরুন 1000 টাকা আপনি একদিনে স্টপ লস নেবেন। তাহলে এমনভাবে স্টপ লসটা ক্যালকুলেট করবেন, আপনার যে লেভেল এন্ট্রি থেকে স্টপ লসের যে লেভেল তাতে যেন এমনভাবে কোয়ান্টিটি নেবেন যাতে 1000 টাকার বেশি লস না হয়, এবং সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, এবার টার্গেটের জন্য আপনি 1:2 রাখতে পারেন, বা যেখানে রেসিস্টেন্স সেখানে টার্গেট। ঠিক আছে, আর অবশ্যই দেখতে হবে যে এমন ট্রেডেই এন্ট্রি করবেন যাতে আপনার মিনিমাম 1:2 টার্গেট থাকে। ঠিক আছে, এবং এই একটা ট্রেডের পরে যদি আপনার স্টপ লস হিট হয় 1000 টাকা লস, ডে ক্লোজ। আর কোনো যত ভালোই ট্রেড আপনি পান তবুও করা যাবে না, পুরো সিস্টেম ক্লোজ। সামনে বসে থাকলেই কিন্তু আবার নতুন এন্ট্রি করতে ইচ্ছে করবে। এবং প্রত্যেক দিন যখন আপনি এই একটা করে ট্রেড করতে থাকবেন আপনার মধ্যে এমন একটা টেন্ডেন্সি তৈরি হবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, যে আপনি একদম কোয়ান্টিটির ট্রেড বাদ দিয়ে আপনি দেখবেন যে একদম কোয়ালিটিতে বিশ্বাস করছেন, কারণ আপনার মাথার মধ্যে থাকবে যে আপনি দিনে একটাই ট্রেড করছেন। তো আপনাকে একটা বেস্ট ট্রেড নিতে হবে যেটাতে আপনার খুবই হাই চান্স থাকবে যে প্রফিট হওয়ার। ঠিক আছে, এবং তাতে কি হবে, আপনার স্টপ লস যেদিন হিট হবে একদম আপনার রিস্ক ম্যানেজ করে হিট হবে। টার্গেট হিট হলেও আপনি যেহেতু এতটা স্টপ লস নিচ্ছেন, নিশ্চয়ই আপনি একটাই ট্রেড যেহেতু একদম টার্গেটের কাছাকাছি যাবে বা টার্গেটে হিট করবে তারপরেই ক্লোজ করবেন, তাহলে কি হবে, আপনার স্টপ লস ফলো করার হ্যাবিট তৈরি হবে, ঠিকঠাক প্রফিট বুক করার হ্যাবিট তৈরি হবে, রুলস ফলো করতে পারবেন ঠিকঠাক ভাবে, ওভার ট্রেডিং বন্ধ হয়ে যাবে, রিভেঞ্জ ট্রেডিং করতে পারবেন না। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু আপনার একটা রুলস এর মধ্যে চলে আসবে। এবং 3 মাস 4 মাস 6 মাস যখন এইভাবে একটা করেই পার ডে ট্রেড করবেন, করে করে যখন আপনার পারফেক্ট হ্যাবিট তৈরি হয়ে যাবে তারপর আপনি 2টো করে করতে শুরু করলেন, বা আরো কিছুদিন 2টো করে করার পরে 3টে করে করলেন, এইভাবে বাড়াতে পারেন। ঠিক আছে, বা দরকার না থাকলে একটা করেই করে গেলেন, আপনি জাস্ট ক্যাপিটাল বেশি করলেন বা কোয়ান্টিটি বেশি নিতে থাকলেন। ঠিক আছে, তাহলে এই রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করার ফার্স্ট যেটা পয়েন্ট গেল সেটা হচ্ছে পার ডে একটা করেই ট্রেড। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে আসি যে আর কি করলে রিভেঞ্জ ট্রেডিং আপনার বন্ধ হবে। আর এই রিভেঞ্জ ট্রেডিং এর কিন্তু সব থেকে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে ওভার ট্রেডিং। আপনি ট্রেড করতেই থাকবেন, তখন মাথায় থাকবে না যে আপনি দিনের শেষে দেখবেন হিউজ একটা ব্রোকারেজ দিয়ে বসে থাকবেন। আমি অনেককে দেখেছি এরকম যারা পার ডে 50-60টা করে এন্ট্রি এক্সিট করে, তো আলটিমেটলি ব্রোকারেজ দিতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা এন্ট্রির পরে সেকেন্ড এন্ট্রি আপনি তখনই করবেন, মিডিলে কিছু একটা টাইম আপনাকে গ্যাপ দিতে হবে। সেটা আপনার যে রুলস বা প্ল্যানের যে লিস্ট বানিয়ে রেখেছেন সেটাতে আপনি এটাও নোট করবেন যে একটা ট্রেড করার পরে মিনিমাম 15 মিনিট আপনাকে একটা গ্যাপ দিতে হবে। যতই ভালো এন্ট্রি পান, যত ভালো ট্রেড পান, অ্যাভয়েড মিনিমাম 15 মিনিট পরে আপনি তারপরে ট্রেড যদি পান তবেই করবেন। তার মধ্যেখানে যত ভালোই ট্রেড আসুক সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো সে আপনি 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, মিনিমাম 15 মিনিট কিন্তু গ্যাপ রাখতে হবে। তার থেকে বেশি রাখতে পারেন, কম নয়। বা এমন করতে পারেন ফার্স্ট হাফে একটা ট্রেড করলেন, সেকেন্ড হাফে আর একটা ট্রেড করলেন। একটা ট্রেডের সঙ্গে সঙ্গে কিন্তু সেকেন্ড ট্রেড নেওয়া যাবে না। এবং যখনই এই একটা টাইমের ব্রেক দেবেন তাতে কি হবে, আপনার মধ্যে কিন্তু ওই যে রিভেঞ্জ ট্রেডিং এর যে
মেন্টালিটিটা ছিল বা ইগো বলুন বা লস রিকভারের যে টেন্ডেন্সি, সেই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে যখন আপনার রিভেঞ্জ নেয়ার টেন্ডেন্সিটা আস্তে আস্তে ধীরে ধীরে টাইম পাবে, তখন কি হবে, আপনার মাথার মধ্যে পুরো প্ল্যানগুলো কিন্তু ঘুরতে থাকবে যে এন্ট্রি করার আগে আমাকে এই জিনিসগুলো চেক করতে হবে, প্রপার ক্যান্ডেল ক্লোজিং করছে কিনা, আপনার যে এন্ট্রির যে রুলস বা প্ল্যান, সেই সমস্ত কিছু কিন্তু মাথার মধ্যে অটোমেটিক কাজ করতে শুরু করবে। তো অবশ্যই একটা ব্রেক দেবেন, ঠিক আছে, বা দরকার হলে 15 মিনিটের যে গ্যাপটা দিচ্ছেন বা ব্রেক নিচ্ছেন সেটা একদম ভালোভাবে এনজয় করে ব্রেক নিন। মানে লস হোক লাভ হোক যাই হোক, ধরুন আপনার ধরে নিলাম স্টপ লস হিট হয়েছে, সঙ্গে সঙ্গে কি করবেন, স্টপ লসটাকে অ্যাকসেপ্ট করে একটু বাইরে থেকে 10 মিনিট ঘুরে আসবেন বা 15 মিনিট ঘুরে আসবেন, ঠিক আছে। তো তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে, তাহলে আপনি নতুন করে আবার ভাবতে শুরু করবেন। আর যদি পার ডে একটা করে ট্রেড হয় তাহলে তো রিভেঞ্জ ট্রেডিং এর কোনো প্রশ্নই আসছে না, ঠিক আছে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি থার্ড পয়েন্টে কি করবেন, প্রপার প্ল্যান মাফিক যদি আপনি কাজ করেন এবং ক্যান্ডেল ক্লোজিং বেসিসে যদি আপনি এন্ট্রি করেন, তাহলেও কিন্তু রিভেঞ্জ ট্রেডিং কমে যাবে। কারণ ধরুন আপনি একটা এন্ট্রি করেছেন, কিছুক্ষণ হলেও তো ওয়েট করবেন যে ক্যান্ডেলটা ক্লোজ করবে, এবং প্রপার প্ল্যান যদি আপনি ফলো করার অভ্যেসটা থাকে তাহলেও কিন্তু রিভেঞ্জ ট্রেডিং কমে যাবে। যেমন গতকালকের যে ভিডিওটা বানিয়েছিলাম 15 মিনিট ক্যান্ডেলের কিছু সিক্রেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওটা কিন্তু দারুণ কাজের। আপনারা ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, ওখানে কিন্তু খুব ভালোভাবে আমি ডিসকাস করেছি আপনাদের সঙ্গে যে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিংটা যখন হবে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে নাকি নিচে নাকি মিডিলে কোথায় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এন্ট্রি এক্সিট করতে পারবেন। তো ধরুন আপনি এখানে সেকেন্ড ট্রেডের জন্য রেডি হচ্ছেন এবং আপনি ধরুন 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে অভ্যস্ত, তবু আমি বলবো একবারের জন্য হলেও 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রির আগে একবার পুরো চার্টটাকে চেক করে নেবেন যে ক্যান্ডেল ক্লোজ করতে আর কতক্ষণ বাকি, কোথায় ক্লোজ করছে, তার প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করছে নাকি নিচে ক্লোজ করছে নাকি মাঝে। তো সেই জিনিসগুলো যদি আপনি এন্ট্রির আগে চেক করেন বা সেই চেক করার আপনার মেন্টালিটি থাকে বা সেই হ্যাবিটটা আপনি তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু এই রিভেঞ্জ ট্রেডিং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার আসবো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে আপনার যে লস রিকভার করার মেন্টালিটি, সেইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। মানে যে লসটা আপনার যখন হবে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং আপনি সেই লসটা তখনই অ্যাকসেপ্ট করতে পারবেন যদি সেই লসটা আপনার আয়ত্তের মধ্যে হয়, বা আপনার যে লস নেয়ার ক্যাপাসিটি বা আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট সেই অনুযায়ী যদি লসটা হয়, তাহলে কিন্তু আপনি সেই লসটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু ধরুন আপনার একটা ট্রেডে 2000 টাকার বেশি লস নেয়ার ক্যাপাসিটি নেই বা আপনি সেটাকে মানতে পারেন না, ঠিক আছে। সেটা আপনার নিজেকে ডিসাইড করতে হবে যে আমার পার ট্রেডে 1000 না 2000 নাকি 10,000 কতটা লস হলেও আমার সেই রকম কোনো অসুবিধা নেই, আমি সেই লসটা অ্যাকসেপ্ট করতে পারবো। তো সেই অনুযায়ী কোয়ান্টিটি নিতে হবে, স্টপ লস আপনার সিস্টেমে অ্যাপ্লাই করতে পারেন। তো এইগুলো করে কিন্তু আপনি রিস্কটা ম্যানেজ করতে পারবেন। তো সেই রিস্ক ম্যানেজ যদি আপনি করে স্টপ লস নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি স্টপ লসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং যখন এই স্টপ লসগুলোকে অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার এই লস রিকভার করার মেন্টালিটিটা থাকবে না। কারণ আপনি নিজেও জানবেন যে আমি মাসে যদি 5টা লস নিই আমি 10টা প্রফিটও করতে পারবো, এবং এই 5টা লস যদি আমার 2000 করে হয় আর এই 10টা প্রফিট যদি আমার মিনিমাম 5000 4000 করেও হয়, তাহলেও আমি মাসের শেষে প্রফিটে থাকবো। তো এই যে ক্যালকুলেশনগুলো বা এই যে রিস্ক ম্যানেজমেন্টটা আপনি যদি প্রপার ভাবে ফলো করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই লস রিকভার করার মেন্টালিটিটা থাকবে না। আর এই লস রিকভার এই জিনিসটা আপনাকে কিন্তু ভুলে যেতে হবে, কারণ একবার যদি লস হয়ে যায় সেটা রিকভার যদি আপনি করতে যান তাহলে কিন্তু খুবই হাই চান্স যে আরো বেশি লস হয়ে যাবে। তার থেকে লস রিকভার করার দরকার নেই, আপনি বরঞ্চ প্ল্যান করুন না, মাসে আপনার যদি 5 দিন লস হয়
তাহলে আপনার কোনো প্রবলেম নেই। বাট যদি 6 দিন লস হয়ে যায় তাহলে সেই 6 দিনের পরে সেই মাসে আর কোনো ট্রেডই করা যাবে না, এরকম রুলস করুন। মানে যেমন আপনার পার ট্রেড হিসাবে ম্যাক্সিমাম একটা লস সেট করতে হবে, সেরকম পার ডে হিসাবেও একটা লস সেট করতে হবে, সেম ভাবে পার উইকও সেট করতে হবে যে এই উইকে যদি এত বেশি লস হয়ে যায় তাহলে এই উইকে আর আমি কোনো ট্রেডই করব না। ঠিক একইভাবে আপনাকে মান্থলিও একটা ম্যাক্সিমাম লসের লিমিট সেট করতে হবে যে কোনো মাসে আমার যদি 10,000 বা 20,000 আপনার যে ক্যাপিটাল সেই অনুযায়ী বা আপনার যে লস নেওয়ার ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি একটা লিমিট সেট করে নেবেন যে মাসে এত টাকার বেশি লস হলে আমি সেই মাসে আর কোনো ট্রেড করবই না। ঠিক আছে, তো এইরকম যদি সেট পুরো করে রাখেন তাহলে কিন্তু আপনার এই লস রিকভার করার মেন্টালিটি থাকবে না। আর লস রিকভার যখনই আপনি করতে যাবেন ধরে নেবেন এর 90% চান্স হচ্ছে আরো বেশি লস করে বসে থাকবেন। তো তার থেকে লস রিকভার করার দরকারই নেই, আপনি প্রপার প্ল্যান মাফিক চলুন। তো এই 5টা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করার ছিল। এবার মনে হতে পারে 5টা পয়েন্ট কি করে হলো, এখানে তো 4টে আমি নোট ডাউন করেছি, আর এই 5 নম্বর পয়েন্টে ছিল যেটা অলরেডি আমি ডিসকাস করলাম, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। মানে আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজ করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার রিভেঞ্জ ট্রেডিং এর মেন্টালিটিই থাকবে না। কারণ আপনি নিজেও জানবেন যে আপনার যে ক্যালকুলেশন থাকবে মান্থলি বেসিসে হোক, উইকলি হোক বা পার ডে হোক, তার যে রিস্ক ম্যানেজমেন্ট সেটা যদি আপনি প্রপার ফলো করেন এবং সেই ক্যালকুলেশনটা যদি আপনি বুঝে করেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে আপনার 5 দিন বা 4 দিন মাসে লস হোক না আমার কোনো ব্যাপারই নয়, কারণ 10 দিন তো আমার মোটামুটি প্রফিট হয়েই থাকে। কারণ আপনার সেই নিজের কনফিডেন্স লেভেলটাও থাকবে যে আপনার মাসে তো মোটামুটি 10 দিন প্রফিট হয়েই যায়, বা সেই অ্যাকুরেসি আপনার থাকে। এবং 10 দিন বা 7 দিন প্রফিট হলেও, বা ধরুন 5 দিন যদি লস হয় 5 দিন যদি প্রফিট হয় তাতেও আপনি প্রফিটেবল হয়ে যাবেন সেই মাসে, কারণ আপনার 1:2 মিনিমাম টার্গেট রাখছেন। তো 5 দিন লস হলে 2000 করে লস হলে যা লস হলো মাসে, আপনার 5 দিন প্রফিট হলে তার ডবল হচ্ছে, তাহলে আপনি ইজিলি প্রফিটেবল হয়ে যাচ্ছেন। তো এই ক্যালকুলেশনটা যদি আপনি বুঝে শুনে করেন তাহলেও আপনার লস হলেও কোনো অসুবিধাই হবে না এবং লস রিকভার করার কোনো টেন্ডেন্সি থাকবে না, ইজিলি আপনার রিভেঞ্জ ট্রেডিং বন্ধ হয়ে যাবে। তো এই 5 নম্বর পয়েন্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই রিস্ক ম্যানেজমেন্টটা। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি প্রপার ফলো করেন তাহলে কিন্তু রিভেঞ্জ ট্রেডিং একদম বন্ধ হয়ে যাবে। আর কখনোই কোনোভাবে কিন্তু এই রিভেঞ্জ ট্রেডিং করা যাবে না, সেটা সব সময় আপনাকে মাথায় রাখতে হবে। যখনই আপনি এই রিভেঞ্জ ট্রেডিং করতে যাবেন আপনার কিন্তু লসের চান্সই বেশি থাকবে। তো অতএব যেখানে আপনি দেখবেন যে চান্সটা লসের বেশি সেখানে আপনি অ্যাভয়েড করে দিন, ট্রেড করার দরকার নেই। হয় সেদিন করবেন না বা গ্যাপ দিন। আপনি তখনই এন্ট্রি করবেন যখন দেখবেন যে আপনার প্রপার প্ল্যান মাফিক সমস্ত কিছু সুইটেবল হচ্ছে, তখন এন্ট্রি করবেন। বা চান্সটা আপনার প্রফিটের বেশি, তারপরেও যদি লস হয় সেটা তো কিছু করার নেই, আপনাকে লসটা অ্যাকসেপ্ট করতে হবে। বাট যখনই দেখবেন যে রিভেঞ্জ ট্রেডিং করছেন, রাগ করে করছেন, লস রিকভার করার জন্য করছেন, তখন কিন্তু একটু ব্রেক নিয়ে নেবেন বা সেই দিনকে আর কোনো ট্রেড করবেনই না, পুরো সিস্টেম ক্লোজ করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন। কখনো রেগে গিয়ে বা লস রিকভার করার জন্য ট্রেড করবেন না। আপনি ট্রেড করবেন প্রপার একটা সিস্টেমিক ওয়েতে, প্ল্যান মাফিক ট্রেড করবেন। ঠিক আছে, তাতে লস হলে স্টপ লস অ্যাকসেপ্ট করে নেবেন, তবেই কিন্তু মাসের শেষে গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন। কারণ আপনি যদি প্রপার রিস্ক ফলো করে চলেন তাহলে কিন্তু আপনার প্রফিটের চান্সটাই বেশি, আর যেটাতে প্রফিটের চান্স বেশি থাকবে সেই দিকেই আপনাকে কিন্তু যেতে হবে। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটাকে এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।